Hey guys, welcome to my channel. আমি মহারাজা ভেরি গুড মর্নিং। সরি ফর দ্যাট, হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই, ঘুম থেকেই উঠতে দেরি হয়েছে। নাহলে আমার কোনো দিন দেরি হবে এটা হতে পারে না। বাট মানে কালকে মানে শুয়েছি তো ঠিকঠাক টাইমই, বাট আমি জানি না মানে বাড়ি থেকেও কেউ ডাকেনি। আর নটা তো, এটা তো 11টা নয়। ঝাট করে উঠে দেখলাম ভাই 9:20 বাজে, 9:24 বাজে। আম এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি। তো চলো আমরা একসাথে লাইভ ট্রেলারটা দেখবো একসঙ্গে এবং এনজয় করবো। চলো লাইভ ট্রেলারটা চালানো যাক ফুল সাউন্ডে। ইউজ ইউর হেডফোনস। মা, ওই রাজার গল্প বলো না। ও ও লাল রাজা আর নীল রাজা, অসাধারণ, মাফিয়া, মানুষের মনে মাসিহা। ওয়াও ভাই, এটা কার পা ছিল? তোর বাপ এসেছে। অসাধারণ। এই জায়গাটা আরেকবার শুনবো। ক্ষুধার্থ বাঘ আর শ্যাম মাহাতোর রাগ, এটা দারুণ লাইন। মানে এই লাইনটা অ্যাকচুয়ালি দারুণ। এই দুয়ের সামনে আসতেন। জয় গুরু। লোকে বলতো এ দুজনই একদিন গোটা দেশের কয়লা গিলে নেবে। শুরু করলি ও শেষ করে দে স্যার। না বর্তমান মালিকরে মানে না ভবিষ্যৎ মালিকরে। পুরো বাবাদেবের গল্প দেখা যাচ্ছে তো। ও ছেলে ছেলে ছেলে, মানে এখন অবধি সেটাই বোঝা যাচ্ছে। আর যাই না ভাই, ওরে সেই রাধে রাধে। বাপরে, ওরে কি কেমিস্ট্রি ছিল রে ভাই। লাভলি 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 লাভলি। আমি আবার দেখবো, এখানেই তোমাদের সাথে লাইভ আবার দেখবো। ভেবেছিলাম তুই তোর বাপের বেটা। সব মহত্ব একটাই হয়। ওরে দিয়েছে রে, দিয়েছে টুইস্টটা এখানেই ঘুরিয়ে দিয়েছে ভাই। এখন ভেবেছিলাম তুই আমার বাপের বেটা। দেখবে পৃষ্ঠদারের একটা লাইন ছিল যেখানে বলছে যে তুই আমার মানে তুই আসলেই তোর বাপের বেটা। এখানে আবার জিষ্ণু সেনগুপ্তর মুখে আরেকটা ডায়লগ যে শ্যাম মাহাতো একটাই হয়। ভাই শ্যাম মাহাতোকে পুরো গড লেভেলে দেখাবে, ঠিক আছে, ভগবানের মতন প্রেজেন্ট করবে শ্যাম মাহাতোকে। আর ছেলেদেরটা একটু অন্যরকম হবে, বা এটা বাপের বেটা নয়, এটা এখানে বাপ ছেলের গল্প নয়, এইখানে ট্রেলারের ভিতরেই বলে দিয়েছে। চলো কিছুটা জান দিব, কিছুটা জান দিব। কিছুটা জান লিব, কিছুটা জান দিব। মধু, মধু। ও ভাই সাব, আই লাভ ইউ ভাই। কি ছিল এটা? এটা কি ছিল ভাই? হলের টিকিটটা কাটো ভাই। মানে এই দেখো লেখাই রয়েছে যে অ্যাডভান্স বুকিং স্টার্টস নাও, স্টার্টস টুডে। ভাই আর কি কথা ভাই, হলের টিকিটটা কাটো, ও মধুটা শুনে আর কে ভাই বসে থাকবে ভাই। দেবদার মুখের কথা বিশ্বাস না হলে নে ভাই, ট্রেলারের ভিতরে দেখিয়ে দিয়েছে ও মধু আছে ভাই। আর কি কি সারপ্রাইজ থাকতে চলেছে, মানে ফুল প্যাকেজ অফ সারপ্রাইজ ভাই। ও মধুটা কি ছিল ভাই সাফ, মানে আনবিলিভেবল আনবিলিভেবল। মানে ও মধুরা দাদা নিজেও বলেছিল আমি আবার দেখবো। হ্যাঁ ট্রেলারটা আমার নিজের মানে এদিক দিয়ে আরেকবার দেখবো, দেন তারপরে তোমাদের সাথে কথা বলছি। না ভিডিওটা দেরি হয়েছে যখন, তাই ওই রাজার গল্প বলো না। ও ও লাল রাজা আর নীল রাজা, মানে দুটোই রাজা, ঠিক আছে। মাফিয়া, মানুষের মনে মাসিহা। মানুষের মনে মাসিহা, আইনের চোখে মাফিয়া। ওফ কিল্লা, এ জার্নি অফ টু ফ্রেন্ডস। তোর বাপ এসেছে, মানে ডিকেটসের বেস্ট ট্রেলার বলা যেতে পারে এটাকে। সময় নিয়েছে। ক্ষুধার্ত বাঘ আর সব মাথা দুটোরই সামনে আসতে নাই।
লেটস সেলিব্রেট। স্বামীর তাকত আর মোহনের দিমাগ, ওরে সাবাস। তো এ দুজনেই একদিন গোটা দেশের কয়লা কিনে নেবে। এই ডায়লগটা যে দিচ্ছে সেটা হচ্ছে তোমার অনির্বাণ চক্রবর্তী আর কি, গোটা দেশের কয়লা গিলে নিবে। এই জায়গাটা দারুণ, মানে এই অ্যাকসেন্টগুলো তো গোটাটা চলছেই। এবং একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করে দেখো যে যিশুদার যে একটা সেকেন্ড লুকটা রয়েছে সেখানে দেখো কত বড় ও হয়ে গেছে, ঠিক আছে, কতগুলো ইন্ডাস্ট্রি গ্রোথ হচ্ছে ওর সামনে দিয়ে, সেটা ও দেখছে বসে বসে। মানে একটা মানে কী বলবো, টেকনিক্যাল যে স্ট্রংনেসটা সেটাও কিন্তু কোথাও গিয়ে রয়েছে এই সিনেমাটার ভিতরে। দুটো টাইম লাইন রয়েছে আর কি বলা যাবে। আবার যিশুদার একটা একদম শান্ত মাহাতো বাবা আমাকে ইয়ে করো, মানে একটা এরকম শটও রয়েছে কিন্তু নীল দাঁড়িয়েতে দেখো। রাধে রাধে আবার মারাত্মক, শেষ করে দে স্যার। মানে ওই একটা জায়গায় যে রাধে রাধের দিয়ে যে একটা মানে বিরাট বড় একটা অ্যাকশন হবে, এই যে রাধে রাধে যে মিউজিকটা চলছে ওখানে একটা মিউজিক দিয়ে একটা অ্যাকশন হবে, সে কিন্তু কোথাও গিয়ে বোঝা যাচ্ছে। কারণ দেখো এখানেই কিন্তু এই ট্রেলারের ভিতরে কিন্তু দেবদা কাটছে সেরকম শটও রয়েছে, আবার যিশুদা ওই গলায় মালা পরে আসছে সেরকম শটও রয়েছে, ব্যাপক হবে। বর্তমান মালিকরে মানে না ভবিষ্যৎ মালিকরে। না ওর বর্তমান মালিকরে মানে না ওর ভবিষ্যৎ মালিকরে। আবার একটা জায়গায় দেখো একটা বাচ্চাকে কোলে নিয়ে বাবাদেব বিয়ে করছে, এটা বাবাদেবের। এই 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 শটটা জাস্ট দেখাই, দেখো এইটা কি তাহলে বাবাদেবের ছেলে? মানে যদি হয় তাহলে সাম্যত একটাই হয়, তুই তোর বাপের ছেলে নয়। এই কথাটাই বা কেন রইল ট্রেলার ভিতরে? ভাই পুরো পুরো মাথাটায় মাইন্ড ঘুরিয়ে দিয়েছে, মাইন্ড বম্প করে দিয়েছে ভাই, অন্য লিগে নিয়ে চলে গেছে, ঠিক আছে। দিস উইন্টার, ওরে ওরে এটা বাংলা ছবি, এত বাজেট ভাই, দেখে তো মনে হচ্ছে ভাই 100 কোটি টাকার সিনেমা দেখছি। ওরে ভাই সেই মনে আছে এই সাইলেন্সার পাইপের কথাটা আমার মনে পড়লো, সাইলেন্সার পাইপ থেকে বিড়ি জ্বালাচ্ছে, ঠিক আছে, সাইলেন্সার পাইপের কথাটা আমার মনে পড়লো। সাইলেন্সার পাইপ দিয়ে কিন্তু দেবদাস সেই গলায় ইয়ে দিয়ে দেওয়া আসে, মনে আছে তো চ্যালেঞ্জের ভিতরে। তো নস্টালজিয়া ভ্যালুটাকে না একদম কুটকে ভরে রেখেছে, ঠিক আছে, দারুণ লেগেছে আমার সেই জায়গাগুলো। আর কি অ্যাকশন, কি স্কিল! এ দেখো এই জয়গুরুটা যেভাবে বলছে এটাও সিগনেচার স্টাইল, ঠিক আছে। এবং সেখানে দেখো পিছনে ছেলেদেবের রক্তাক্ত মুখ, মাই গড। ভাই দীঘার সাথে কি কেমিস্ট্রি আছে ভাই, এই দুটো বউকেই দেখিয়েছে, আরও গান আছে তার মানে। ওরে অনির্বাণ চক্রবর্তীকে দেখিয়েছে। আবার দেখো এখানে ছেলেদেবও কিন্তু রয়েছে, মানে একেবারেই যে প্রথমেই এরা শত্রু বা এই যে ভিলেন, মানে যিশুদাই যে ভিলেন এমনটা কিন্তু নয়। তুমি দেখো যিশুদা আর ছেলেদেব বা ছেলেদেবই তো বলা উচিত, ছেলেদেব বলা উচিত না কারণ অলরেডি বলে দিয়েছে শ্যামাও তো একটাই হয়। তো এখানে যিশুদা যে ভিলেন এই কথাটাও তুমি বলতে পারবে না, কারণ ছেলেদেব মানে এখানে ইয়াং লুক দেব, মানে এত বেশি কমপ্লিকেটেড হয়ে গেছে এখন ব্যাপারটা, আর এত বেশি মাইন্ড ঘুরিয়ে দিয়েছে আর বলা যাচ্ছে না ছেলেদেব বাবাদেব। যাই হোক এখন এটাই বলতে হবে যে ইয়াং লুকের যে দেবদাস সেটাও কিন্তু যিশুদার সাথে মানে পাশাপাশি বসে রয়েছে। আমি আলাদা করে ব্রেকডাউন ভিডিও বানাবো না, এখনই কি সব বলে দিচ্ছে আমি জানি না, বাট এটা দারুণ, মানে এটা অ্যাকচুয়ালিতে ঘ্যামা ব্যাপার। আবার দেখবো সুমিত গাঙ্গুলি ও টাকার গদিতে দাঁড়িয়ে আছে, এই জায়গাটা দেখো কি তো একটাই হয়। ও এই লাইনটাই তো ঘুরিয়ে দিল সব কিছু। কিছুটা জান দিব, ওফ ভাই কাদা ফাদা দিয়ে অ্যাকশন, কিছুটা জান দিব। বাপরে। ও মধু, ও মধু, আই লাভ ইউ, আই লাভ ইউ। ভাই সাহেব এটা কি ছিল ভাই, ইদিকার মুখে এটা ছিল ভাই, আর কিছু বলার নেই। মানে শোনো একটা কথা বলছি, আমি কোনো ট্রেলার দেখে এমনটা হয়নি যে আমার মাথাটা এতটা ঘুরে যাবে। আমি সিরিয়াসলি বলছি, মানে একটা একটা থট প্রসেস থাকে তো যে এইভাবে ভাবছি বা এটা না হলে এটা হবে, এটা না হলে এটা হবে। 4টে থিওরি আমি দাঁড় করিয়েছিলাম, 2টো না 3টে থিওরি বোধহয় আমি দাঁড় করিয়েছিলাম। এবার একটা থিওরিও আমার সাথে ম্যাচ করছে না, মানে আমার এটা এখন যেটা মনে হচ্ছে এটা কোনোভাবেই ম্যাচ করছে না। এবং এটার যে স্কেল আছে না এই সিনেমাটার ধারে পাশে এই ডিসেম্বরে বা এই শীতে কোনো সিনেমা টিকতে পারবে বলে আমার মনে হয় না। মানে যে স্কেল আছে, মানে একটা বড় পর্দায় দেখার তো একটা সিনেমা হয়, দেখো বাকি যে সিনেমাগুলো রয়েছে সেগুলো একটারও তোমার মনে হয় বড় পর্দার সিনেমা, দিস আ বিগ 70mm স্ক্রিন সিনেমা, এটা হচ্ছে বিগ 70mm স্ক্রিন সিনেমা। মানে গ্র্যান্ডারটা বোঝো, কাতারে কাতারে লোক ছুটে আসছে,
ঠিক আছে, ওপর থেকে এরিয়াল শট, টপ ভিউইং শট, ড্রোন শটস, ঠিক আছে, মানে পুরো জায়গাটা দেখাচ্ছে, কয়লাখনি এরিয়াটাকে দেখাচ্ছে, ঠিক আছে। যখন বলছে যে দুজনে রাক্ষসের মতন গিলে নিতে পারে, সেটা কিন্তু ক্ষমতা, মানে সেই যতটা ডায়লগের পাঞ্চটা ততটা কিন্তু ভিজুয়াল পাঞ্চটা। তো ডিরেক্টর সুজিত রিনো দত্তকে আলাদা করে একটা হ্যাটস অফ, যে এরকম একটা প্রজেক্টকে দাঁড় করানোর জন্য, এরকম একটা ইমোশনকে দাঁড় করানোর জন্য। দেখো এই সিনেমাটা না, ইটস আ ইমোশন, ইটস আ বিগ বাজেট ইমোশন, ইটস আ বিগ বাজেট স্কেল আপ ইমোশন। মানে এত বড় একটা ছবি, এবং তার সঙ্গে সঙ্গে খুব খুব সিরিয়াসলি বলছি, এই ওম মধুটা দিয়ে প্রত্যেকের মনটা এরমভাবে জিতে নিল। জাস্ট মনে হচ্ছে এক্ষুনি ভাই টিকিট কাটো, এক্ষুনি দাও ভাই, সিনেমাটা দেখবো। দিস ইজ দ্য কারণ যে এত দেরি করে ট্রেলারটাকে দেওয়া হয়েছে। সিরিয়াসলি বলছি, ট্রেলারটা মাথাটা ঘুরিয়ে রেখে দিয়েছে, আর কিছু বলার নেই। মানে যেমন বিজিএমের কাজ হয়েছে, তেমন ট্রেলারে, মানে কালকে মানে ওখানে ইভেন্টে একটা ছোট ঝলক দেখানো হচ্ছিলো, এবার সেখানে কিছু নতুন ফুটেজ দেখানো হচ্ছিলো, সেখানে একটা অন্যরকম বিজিএম চলছিল। তো আমার মনে হচ্ছিলো ওটা হয়তো আসলে এত ছোটো তো ট্রেলার হবে না, এরকম একটা মাথায় চলছিল। তো এখানে যেরকম শুরুটা হচ্ছে, দেখো একটা বাচ্চা জানতে চাইছে, ন্যারেশন হচ্ছে, সেখানে হিরোর এস্টাবলিশমেন্ট হচ্ছে, এই যে পুরো ট্রেলারটা কিন্তু একটা ইটসেলফ আর সিনেমার গল্প, কিন্তু আবার সেখানে কিন্তু গল্প বলেও বলবো না, এরকম একটা ব্যাপার দিয়ে দিয়েছে। তো ওই জায়গাগুলো অ্যাকচুয়ালিতে ব্যাপকভাবে ওয়ার্ক করছে, মানে টেরিফিকভাবে ওয়ার্ক করছে। তো দেবদাকে দেখতে ভালো লাগছে। আর সব থেকে বড়ো সারপ্রাইজ কিন্তু এখানে যিশুদা। আমি বারবার বলছি, যিশুদার ক্যারেক্টারটা ইটসেলফ আ সারপ্রাইজ, এবং যিশুদা মানে খেয়ে ফেলতে চলেছে এই সিনেমাটা। আমি ভাবতে পারবে না যে এই যিশুদা কী করবে এই সিনেমাটার ভিতরে। যে কটা ঝলক দেখলাম ভাই, যিশুদারা ন্যাশনাল অ্যাওয়ার্ড মেরে দেয় এই সিনেমাটাতে, আমার এইটুকু মনে হচ্ছে। কি অভিনেতা ভাই যিশুদা। এবং শুধু যিশুদা বলে না, প্রত্যেককে ভালো লাগছে ভাই। অনির্বাণ চক্রবর্তীকে ছোটো ছোটো জায়গায় দারুণ লাগছে, দুর্দান্ত লাগছে। বরখাকে কি ভালো লাগছে, বরখাকে এতটা স্পেসই দেওয়া হয় না কোনো দিন বাংলা ছবিতে, সেই স্পেসটা দেওয়া হয়েছে, সেটা ভালো লাগছে প্রত্যেককে ভালো। আর ইদিকা তো ভাই লাস্টের ওই লাইনটা এভাবে ইদিকা ও মধু বলে করে, ভাই আমি মাইক পাই ওভার এক্সাইটেড হয়ে, এটা হয় সব, মানে ও মধু যেভাবে বলছে না, আমি ভাই এটা এক্সপেক্ট করিনি যে ট্রেলারে ও মধু, ভাই সাফ আনবিলিভেবল। তো যাই হোক, টিকিটটা কেটে ফেলো ভাই, আমরা না হয় ফার্স্ট শো দেখবো বলে ওয়েট করছি, তোমরা কিসের ওয়েট করছো? টিকিট কাটো ভাই। এরকম বড় ছবি বাংলায় বাপের জন্মে আর দেখোনি, আর এরপরে আর মানে 10 বছরে আর বিগত 10 বছরে আর দেখতে পাবে না। দেবদা করলে তারপরেই আবার দেখতে হবে, ঠিক আছে? তো আমার এটাই মনে হয়, এটা একটা মানে কী বলবো, একটা চান্স যে বাংলায় বসে বাংলা ভাষায় বাংলা অ্যাক্টার্সদের নিয়ে এত বড় একটা ছবি দেখছো। ইটস লাইক মানে এইটার যে মানে দেখতে লাগছে না, যে লুক অ্যান্ড ফিলটা আছে না, যেমন কালার গ্রেডিং হয়েছে, যেমনি কাটা হয়েছে, মানে ছোটো কাটা যেরকম হয়েছে, বা যেরকম বিজিএম হয়েছে, যেরকম সব কিছু হয়েছে, দেখতে কিন্তু সত্যি কথা বলছি, এই ট্রেলারটা দেখে মনে হচ্ছে এটা কোনো অংশে 100 থেকে 150 কোটি টাকার বাজেটের কমের সিনেমা নয়। মানে এটা এরা রিক্রিয়েশনও রয়েছে, আবার ইয়াং জেনারেশনের ছেলেদেরটাও রয়েছে, মানে অনেক কিছু রয়েছে, এবং গল্প তো বোঝাই যাচ্ছে না। মানে এত ভালো কাজ, মানে অনেক দিন কেন আসেইনি বাংলায় এত ভালো, মানে মৌলিক গল্পে মৌলিক গল্পে কমার্শিয়াল ছবি বাংলায় তো আসেনি, আমার তো দেখা নেই। তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।